আজকের আলোচনা হচ্ছে 3 স্টেপ সলিউশন গ্রুপ ভার্ব মেক। মেক সংক্রান্ত মেকের যতগুলো ইউজেস আছে আমরা সবগুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করব, অনেকগুলো প্র্যাকটিস করব। তো 3 স্টেপের প্রথম স্টেপে চলে যাব, ঠিক আছে? থ্রি স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে চিত্রটা আমরা লাস্টে গিয়ে আবার নিজেরা প্র্যাকটিস করি। প্রথমে আমরা এই স্টেপগুলো আমরা জাস্ট খালি এই স্টেপ 1 2 3 থেকে শুরু করি। সো আমাদের স্টেপ 1 কি? সো স্টেপ 1-এ যাওয়ার আগে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে অর্থ পড়া। মেক, ভালো করে একটু বোঝার চেষ্টা করি। মেক শব্দের প্রথমত আমরা অর্থ জানি হচ্ছে কোনো কিছু তৈরি করা। আবার এই ভার্বটা একইভাবে বিভিন্ন বাক্যে পজিটিভ ভার্ব হিসেবে নানান অর্থ দিয়ে থাকে। সো মেক এটার পাস্ট ফর্ম হচ্ছে মেড এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে মেড। আচ্ছা গেল। এখন আমরা এই মেক মানে কোনো কিছু তৈরি করা, এই তৈরি করা অর্থে এর সাথে নানান প্রিপোজিশন দিলে ফ্রেজাল অর্থটা কি হয় আমরা সেটা বের করার চেষ্টা করব। যেমন ধরেন মেকের সাথে আফটার, মেক মানে তৈরি করা, ভালো কথা, আফটার মানে পিছনে। এখন এইটার সাথে এক জায়গাতে দিলে কিভাবে এটার মিনিং পিছু ধাওয়া করা হয়, এটা কি কোনোভাবে মিলানো সম্ভব? এটা কি কোনো সূত্র কাজ করছে? সাধারণত কোনো সূত্র এখানে বোঝা যায় না। সো মেক আফটার মানে হচ্ছে পিছু ধাওয়া করা। এটা আমরা জেনারেলি নর্মালি কয়েকবার বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করব, কারণ এখানে কোনো সূত্র খাটছে না, কোনো সূত্র খাটবে না। সো আফটার মানে পিছনে। সো মেক আফটার মানে একজন একটা কিছু তৈরি করছে, আপনি তার পিছনে আরেকটা কিছু তৈরি করছেন, অর্থাৎ তারটা দেখে দেখে আপনি অন্য একটা জিনিস অথবা কাছাকাছি কোনো কিছু তৈরি করছেন, এটা ধারণা করে নিলাম আমরা। এইভাবে চিন্তা করে ভাবতে পারি যে পিছু ধাওয়া করা। মেক আফটার মানে একজন সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, আপনিও পিছনে দৌড়ে যাচ্ছেন। মেক অ্যাওয়ে মানে হচ্ছে কাউকে হত্যা করা। কোনো সূত্র নাই, জাস্ট আপনাকে এটাকে মুখস্থ করে রাখতে হবে। মেক মানে তৈরি করা, অ্যাওয়ে মানে দূরে। তো এটা কিভাবে হলো? হত্যা করা। এটারও সাধারণত কোনো সেন্স কাজে লাগে না। সো এগুলোকে আপনার বারবার পড়তে হবে। সো আমরা আজকে 3টা স্টেপে সলিউশন করব। স্টেপ 1-এ বেশি চাপ নিব না, শুধু অর্থগুলো বুঝে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমার সাথে মাত্র 30 থেকে 40 মিনিট সময় দেন, একবারে মেক আজীবনের জন্য ক্লিয়ার হয়ে থাকবে। মেক ফর মানে হচ্ছে মুভ টুয়ার্ডস, মানে কোনো দিকে যাওয়া। মেক ফর মানে কোনো দিকে যাওয়া, মানে কোনো দিকে আপনি যাত্রা করলেন, কোনো দিকে হাঁটা শুরু করলেন, এরকমটা বোঝাতে মুভ টুয়ার্ডস বা কোনো দিকে যাওয়া। মেক ফর। মেক অফ মানে হচ্ছে তৈরি করা, কম্পোজ অফ। মেক অফ অথবা কম্পোজ অফ, বাংলা কি? তৈরি করা। মেক অফ তৈরি করা অথবা কম্পোজ অফ তৈরি করা। মেক ফ্রম কম্পোজ অফ, একই কথা। এখন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যটা হচ্ছে ধারাবাহিকভাবে দেখাবো। মেক অফ তৈরি করা বা কোনো কিছু থেকে তৈরি হলো, মেক ফ্রম কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হলো। এখন এই দুইটার একটা পার্থক্য আছে। মেক থেকে মেড যখন তৈরি হয়, মানে কোন দুইটাই কিন্তু কম্পোজ অফ, তৈরি হওয়া। এটা হচ্ছে মনে রাখতে হবে, এখানে যদি কোনোভাবে একটা আরেকটা তৈরি কিন্তু উৎস থেকে দেখা যায়, মানে আপনি যদি চিনতে পারেন, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় অফ, মানে চেনা যায়। সেটা কিভাবে চেনা যায় আমরা একটু উদাহরণ দেব। চেনা যায় না, দেখেন, যদি আমরা কাঠ থেকে চেয়ার বানাই, তাহলে কাঠ আর চেয়ার আপনি কিন্তু দুইটাই সমজাতীয়, দেখে চিনতে পারবেন। চেয়ারটা কাঠ থেকে তৈরি হয়েছে, তো এই ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে মেক অফ। আর ফ্রম কখন? যখন আপনি কোনো উপাদান থেকে তৈরি করলেন একটা জিনিস, এই দুইটা সরাসরি চেনা যায় না। যেমন আমরা যদি বলি পেপার মানে কি? কাগজ। সো পেপারটা তৈরি হয় বাঁশ দিয়ে অথবা কোনো গাছ দিয়ে, তাহলে আমরা কিন্তু পেপার দেখে সরাসরি বুঝতে পারি না যে এটা গাছ। সো এরকম যখন তৈরিকৃত উপাদান থেকে তৈরিকৃত জিনিসটা দৃশ্যত ভিন্ন হয়ে যায়, তখন ব্যবহার করতে হয় হচ্ছে মেকের সাথে ফ্রম। আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলোকে আরো ক্লিয়ার করব। সো আমাদের এই স্টেপ 1-এর এক অংশ শেষ করলাম, আরেকবার একটু দেখে নেন। মেক আফটার পিছু ধাওয়া করা, মেক অ্যাওয়ে হত্যা করা, মেক ফর হচ্ছে কোনো দিকে যাওয়া, মুভ টুয়ার্ডস ইংলিশ ওয়ার্ডগুলো মনে রাখবেন কারণ এগুলো সরাসরি চাইবে। মেক অফ মানে কম্পোজ তৈরি করা, মেক ফর মানে হচ্ছে তৈরি করা। ওকে, এরপর আসেন পরেরটা। দেখেন, এটা হচ্ছে মেকের সাথে ও ডাবল এফ, অফ। মেক অফ মানে হচ্ছে এসকেপ বা কি? পালিয়ে যাওয়া। মেক অফ এটা মানে হলো এসকেপ বা পালিয়ে যাওয়া। মেক অফ এসকেপ বা পালিয়ে যাওয়া। মেক আউট বুঝতে পারা, ডিসসার্ন। মেক আউট বুঝতে পারা। এবার দেখেন, মেক ও ডাবল এফ, অফ মানে পালিয়ে যাওয়া, মেক অফ মানে পালিয়ে যাওয়া, আর মেক আউট মানে হলো বুঝতে পারা, ডিসসার্ন। মেক ওভার মানে ট্রান্সফার করা বা
হস্তান্তর করা, মেক ওভার মানে ট্রান্সফার করা বা হস্তান্তর করা, মেক আপ মানে হচ্ছে কোনো কিছু পরিপূর্ণ করা বা গঠিত হওয়া বা সমন্বয় হওয়া, এটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট, মেক আপ মানে কি কমপ্লিট। আচ্ছা এই যে দেখেন আমরা অনেক সময় বলি না যে নারীরা বা আমাদের মা বোনেরা যখন মেকআপ করে, এই যে মেকআপ করা, এই মেকআপ মানে হলো কোনো কিছু কমপ্লিট করা। তার মানে হচ্ছে চেহারার কিছু অংশ কম ছিল সেটাকে কমপ্লিট করলো বা পরিপূর্ণ করলো বা কোনো একটা কিছু গঠন করলো এখানে, আবার সেটা দেখা গেল সমন্বয় করলো। সমন্বয় মানে কি এক জায়গায় কম আছে বেশি আছে সেগুলোকে অ্যাডজাস্ট করা, এটাই হচ্ছে মেকআপ। ঠিক আছে, মেকআপ শব্দটা অনেক ব্যবহার করি আমরা, কিন্তু এটার অনেকগুলো মিনিং হতে পারে। আমরা যদি বলি যে আমার টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা মেকআপ করতে হবে, তার মানে কি এই টাকা পয়সা পরিপূর্ণ করতে হবে বা সেখান থেকে সমন্বয় করতে হবে, এটা। সো এটার অনেক ধরনের অর্থ আছে। এরপর এই আপ দিয়েই অনেকগুলো সমস্যা আছে এখানে, যেমন মেক আপ ফর মানে ক্ষতিপূরণ করা। দেখেন এইখানে এইটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা মাঝে মধ্যে আসে। তো যখনই কোনো সেন্টেন্সে আমরা দেখব যে ক্ষতিপূরণ সংক্রান্ত কথা বলা হচ্ছে, আর্থিক কোনো বিষয়ে কথা বলা হচ্ছে, তখন আমরা ব্যবহার করব মেক আপ ফর, মেক আপ ফর। আরেকটা আছে দেখেন মেক আপের সাথে অফ। অফ কখন হবে? সংখ্যার সমন্বয়ে কিছু গঠিত করা। সো ধরেন 4-5টা কোনো জিনিস নিয়ে আপনি নতুন একটা জিনিস তৈরি করলেন, এটাকে আমরা বলবো হচ্ছে মেক আপ অফ, মেক আপ অফ। আরেকটা দেখেন মেক আপ ওয়ান্স মাইন্ড, এটা বাংলা কি? মন স্থির করা। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি? মন স্থির করা। মেক আপ ওয়ান্স মাইন্ড, মন স্থির করা, যেটাকে আরেকটা ইংলিশ বলা হচ্ছে রিজলভ বা কোনো কিছুকে সমাধান করা। সো এইবার দেখেন আমরা মেক দিয়ে কিন্তু এখানে আপের সাথেই আছে 4টা। হ্যাঁ, একটা হলো নর্মালি যেটা মেকআপ আমরা সবসময় চিনি, অর্থটা একটু জেনে নিলাম। মেকের সাথে যদি আপ থাকবে, তার সাথে যদি ফর থাকে, তাহলে এটাও কিন্তু এক প্রকার হচ্ছে আপনার এই পরিপূর্ণ করার মতো, কিন্তু সেই পরিপূর্ণটা হচ্ছে ক্ষতিপূরণ করা, মানে কোনো কিছু আগে থেকে ক্ষতি হয়ে গেছে সেইটা পূরণ করা অর্থে। আচ্ছা এরপর দেখেন আরেকটা হলো মেক আপের সাথে অফ যদি দেই, তাহলে অফ মানে কোনো কিছু সংখ্যার সমন্বয় পূরণ করা। আর এইটা পারবেন, সেটা হলো মেক আপ ওয়ান্স মাইন্ড, মেক আপ সাম ওয়ান্স মাইন্ড। মাইন্ড থাকা মানে আপনি বুঝবেন হচ্ছে মন স্থির করা, ব্যাস। আর ওভার হচ্ছে ট্রান্সফার করা, ওভার মানে একজন থেকে আরেকজন, এটা হলো মেক ওভার, স্থানান্তর করা বা ট্রান্সফার করা। মেক আউট বুঝতে পারা, এই মেক আউটটা অনেকবার আসছে। আর মেক আপ মানে স্কেপ বা পালিয়ে যাও। এখন আসেন এইগুলো আমরা স্টেপ 1-এ হচ্ছে শুধু সিম্পলি দেখলাম, এখন আমরা স্টেপ 2-তে একটু এইগুলো অর্থ মনে করার চেষ্টা করবো। স্যার স্টেপ 2-তে আমরা এখন এগুলো অর্থ মনে করার চেষ্টা করব। দেখেন মেক আফটার, এখন আপনারা হচ্ছে মনে করবেন আর একটু একটু করে কমেন্ট করতে পারেন যে দেখি কার কয়টা মনে পড়ছে। এরপর আমরা স্টেপ 3-তে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? মেক আফটার মানে হলো পশ্চাৎ ধাবন করা বা পিছু পিছু যাওয়া, পিছু পিছু যাওয়া মানে একজনের পিছনে আরেকজন স্মরণ করা, অনুসরণ করা, পিছে পিছে দেওয়া। মেক অ্যাওয়ে মনে আছে? মেক অ্যাওয়ে এই যে একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম ছিল। কিল হত্যা করা। দেখেন কার কয়টা মনে পড়ে? আমার কিছু মনে নাও পড়তে পারে, আপনারা দু একটা মনে না পড়লে হেল্প করেন। মেক ফর, মেক ফর কি ছিল? মেক ফর মানে হচ্ছে কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা বা মুভ টুয়ার্ডস, মুভ ফরওয়ার্ডস মানে সামনে যাওয়া, বা এটাকে আমরা বলতে পারি এক প্রকার যাত্রা করা। মেক অফ আর হলো মেক ফ্রম, এই দুইটাই হলো তৈরি হওয়া। এটা হলো তৈরি হওয়া, তৈরি হওয়া। এখন তৈরি হওয়া অর্থে এখানে হচ্ছে সরাসরি এখানে মনে রাখবেন এরকম যে তৈরি হওয়া অর্থে দৃশ্যমান, দৃশ্যমান মানে একটা থেকে একটা তৈরি হচ্ছে কিন্তু সেটা দৃশ্যমান, তৈরি হওয়া কিন্তু অদৃশ্যমান। জাস্ট এইটুকু মনে রাখেন, আমি উদাহরণে যাব। অদৃশ্যমান স্টেপ 2-তে, তাহলে মেক অফ তৈরি হওয়া দৃশ্যমান বোঝা যাবে, আর একটা হচ্ছে মেক ফ্রম তৈরি হওয়া, এটা হলো অদৃশ্যমান মানে সরাসরি দেখা যাবে না, ঠিক আছে? এখন আসেন আমরা এখন আরেকটা চার্ট দেখি। মেক অফ, ও ডাবল এফ, মেক অফ আমি ভুলে গেছি এটা কি ছিল। আচ্ছা মেক আউট, মেক আউট মানে আমার মনে আছে বুঝতে পারা, মেক আউট মানে বুঝতে পারা, মেক আউট মানে বুঝতে পারা। আচ্ছা আন্ডারস্ট্যান্ড যেটাকে বলা হয়, আপনি একটা ইংলিশ ওয়ার্ড মনে রাখতে পারেন, সেটা হলো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। মেক ওভার, মেক ওভার মানে কি? মেক ওভার মানে হস্তান্তর করা, যেটাকে আমরা বলি ট্রান্সফার, ট্রান্সফার হস্তান্তর করা, হস্তান্তর করা, হস্তান্তর করা।
এইবার এইগুলো যদি পারেন, মেক অফ কি ছিল আমি ভুলে গেছি, আপনারা কেউ একজন যদি হেল্প করেন। আর বাকিগুলো দেখেন, মেক আপ ফর, মেক আপ অফ, মেক আপ ওয়ান্স মাইন্ড। এই মেকআপ, শুধু মেকআপটা যদি প্রথমে পড়েন বাকিটা সহজ। দেখেন তো মেকআপ আমরা বলছিলাম ওই যে শব্দটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, মানে হচ্ছে কমপ্লিট করা, কমপ্লিট করা, বা যেটাকে বলতে পারেন গঠন করা, বা যেটাকে আমরা বলতে পারি সমন্বয় করা, এইগুলো সব হচ্ছে মেক আপ, মেকের সাথে আপ বসবে। আচ্ছা, আর এটা হচ্ছে মেক আপ ফর। দেখেন যখন শুধু মেকআপ মানে হচ্ছে নর্মালি কমপ্লিট করা, গঠন করা, সমন্বয় করা, আর মেক আপ ফর মানে হলো ক্ষতিপূরণ করা। লিখতেছেন দেখি কে কয়টা মনে করতে পারেন। ক্ষতিপূরণ করা। দেখেন যেহেতু আমরা 3টা স্টেপে সলভ করব, প্রত্যেকটা স্টেপে আপনার ব্রেনে যদি 20% করে ঢোকে তাও কিন্তু একটা জিনিস 60% কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। মেক অফ মানে হচ্ছে এসকেপ, এসকেপ মানে হলো পলায়ন করা, এসকেপ, পলায়ন করা, এসকেপ। এখন দেখেন তাহলে আরেকটা ছিল মেক আপ অফ, মেক আপ অফ মানে কোনো সংখ্যার সমন্বয়ে কোনো কিছু গঠন করা, সংখ্যার সমন্বয়ে গঠন করা। মেক আপ ওয়ান্স মাইন্ড, এটা তো সহজ, যখন মাইন্ড থাকবে তখন হচ্ছে মন স্থির করা। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে হলো মন স্থির করা। হয়ে গেল আমাদের স্টেপ 2 এর সবগুলো। আমরা স্টেপ 2 তে কি করলাম, এইগুলো হচ্ছে অর্থগুলো লেখার চেষ্টা করলাম। ক্লিয়ার? এখন আমরা এইগুলো লাস্টবারের মতো দেখে নেন। মেক আপ মানে এসকেপ, মেক আউট মানে বুঝতে পারা, মেক ওভার স্থানান্তর করা, মেক আপ গঠন করা, পরিপূর্ণ করা, মেক আপ ফর ক্ষতিপূরণ করা, মেক আপ অফ সংখ্যার সমন্বয়ে গঠন করা, মেক আপ ওয়ান্স মাইন্ড মানে হলো মন স্থির করা। ওকে, স্টেপ 2 শেষ। এখন আমরা স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে শুধু এমসিকিউ গুলো সলভ করব। এখন আপনাদের পালা, ঝটপট উত্তর করে দিতে হবে। কোশ্চেন 1 2 3 বলেন। 3টা প্রশ্ন একবারে আমরা একটু চেষ্টা করি। 3টা প্রশ্ন একবারে চেষ্টা করব। দেখেন নার্গিস, সেলিম, রেজা, হ্যাঁ দেখেন which one is a correct sentence? আচ্ছা, পেপার ইজ মেড ফ্রম অফ উড, পেপার ইজ মেড অফ উড, দুইটার মধ্যে কোনটা হবে? দেখেন তো এটা কিন্তু 36 বিসিএস এ আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পেপার তৈরি হয়েছে বা কম্পোজ হয়েছে কি থেকে? উড মানে কাঠ থেকে। এখন এই দুইটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? আমরা দৃশ্যমান আর অদৃশ্যমান এই দুইটা কথা বলেছিলাম, তাই না? তো এটা অদৃশ্য কেন? কারণ হচ্ছে উড, কাঠ কিন্তু এখানে অদৃশ্য হয়ে গেছে, মানে আপনি হলো সরাসরি কাঠকে দেখতে পাচ্ছেন না। পেপার পেপারের মতোই, আপনি সরাসরি যে কেউ বলতে পারবে না যে এটা কাঠ থেকে তৈরি হয়েছে। তার মানে আমরা বলছিলাম অদৃশ্য বোঝাতে ব্যবহার করতে হবে হচ্ছে ফ্রম, অদৃশ্য বোঝাতে ফ্রম। সো একের উত্তরটা হচ্ছে এ নাম্বার। ওকে নাজিম, গুড। একই উত্তর এ। বি নাম্বার কি হবে? দ্য টেবল ইজ মেড অফ উড। এই যে এইখানে আবার কাঠ থেকে যখন তৈরি হয়েছে টেবিল, দেখেন এটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? মনে রাখতে পারবেন তো? দৃশ্য, কারণ কি আপনি কাঠও যা টেবিলও তা দেখতে পান। একই, দৃশ্যমান মানে হলো অফ। এখন এইটা আপনাদের যদি মনে রাখার কারো অসুবিধা হয় তাহলে আমি যেটা বলবো যে দৃশ্যমান অদৃশ্যমান মনে রাখতে চাইলে যেটা করতে পারেন, যেটা হলো 3 নাম্বার মানে হলো দৃশ্য। দেখেন অফ লিখতে অফ 2টা বর্ণ, দৃশ্য 2টা বর্ণ, ঠিক আছে? আর ফ্রম হচ্ছে 4টা বর্ণ মানে বেশি, এটা সালে অদৃশ্য। আপনি এইভাবে মনে রাখতে পারেন যে 2টা বর্ণ মানে অফ, কমের জন্য কম দৃশ্যমান, আর বেশির জন্য বেশি ফ্রম হলো অদৃশ্যমান। এইভাবে চাইলে মনে রাখতে পারেন। আচ্ছা তারপর কি? কার্ড, খার্ড, খার্ড মানে দই। আচ্ছা এটা মিনিং আমরা অনেকে জানতাম না। খার্ড মানে হচ্ছে দই, এটা একটু মুখস্থ রাখেন। আমি সেদিন মনে করার চেষ্টা করেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। খার্ড মানে হচ্ছে দই, খার্ড মানে দই। খার্ড ইজ মেড অফ মিল্ক। আচ্ছা দেখেন তো যখন দুধ থেকে দই তৈরি হয় এটা কি আসলে বোঝা যায় নাকি যায় না? দৃশ্যমান না অদৃশ্যমান? এটা কিন্তু বস্তুত দৃশ্যমান, কারণ কিন্তু দুধের রং আর হচ্ছে আপনার ওই দইয়ের রং প্রায় কাছাকাছি, এক প্রকার সরাসরি বোঝা যায়। সো এটা একেবারে পরিপূর্ণ চেঞ্জ না, এই কারণে এটাকে আমরা দৃশ্যমান ধরে নিয়ে উত্তর করব হচ্ছে অফ। কার্ড ইজ মেড অফ মিল্ক, মেড অফ মিল্ক 3 নাম্বারটা। অনেকে হয়তো 3 নাম্বারে কনফিউজ ছিলেন, আশা করি এরপর আর কনফিউজড হবেন না। নেক্সট 4 নাম্বার মেক ফর। মেক ফর মানে কি? মেক ফর, তার মেক ফর আমাদের মনে আছে। মেক ফর, মেক ফর একটা ছিল মেক ফর। এই মেক ফর মানে হলো কোনো স্থানের উদ্দেশ্যে সরাসরি যাত্রা করা, মনে আছে না?
মানে হচ্ছে যাত্রা করা। 4 যাত্রা করা মানে কি স্টার্ট করা, ট্রাভেল করা। সেটা হলো স্টেয়ার কুইকলি টু এ পার্টিকুলার ডিরেকশন, মানে বিশেষ কোনো একটা নির্দেশনার দিকে যাত্রা করা বা যাওয়া। হ্যাঁ, এটা বলতে পারেন স্টার্ট কুইকলি টু এ পার্টিকুলার ডিরেকশন। তাহলে মেক ফর মানে হচ্ছে যাত্রা করা বা কোনো দিকে যাওয়া। 4 নাম্বার শেষ। এরপর আসেন 5। এখন কিন্তু এগুলো প্র্যাকটিস করব, মানে একই সাথে আমার মাথায় নেওয়ার চেষ্টা করব। 5, 6 আই কুড নট দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। আচ্ছা দেখেন, প্যাসেজের মিনিং আপনি কি এখানে কুড নট ব্যবহার করছেন। নর্মালি আপনি বুঝতে পারতেছেন যে এখানে বোঝানোর চেষ্টা করছে বুঝতে পারা। তো এই যে বুঝতে পারা, তা আপনাকে যদি বলি যে হ্যাভ ইউ মেক আউট বা হ্যাভ ইউ মেড আউট, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাভ ইউ মেড আউট, আপনি কি বুঝতে পেরেছেন? এরকম। তো এখানে দেখেন মেক আউট কথাটা আছে, মানে বুঝতে পারা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড যেটাকে আমরা বলি, আন্ডারস্ট্যান্ড। আই কুড নট মেক আউট দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। লাইফ ইজ মেড আপ, এই যে দেখেন মেক আপ, হ্যাঁ মেক আপ, আবার একটা শূন্যস্থান দিয়েছে, এখানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। 5, 6 নাম্বারটা মেক আপ বা মেড আপ সফটস। এই সফটস মানে হচ্ছে জোরে বা কান্না, মানে এটার মানে হলো বিশাল দুঃখ যেটা এখন চলছে গাজায়, ফিলিস্তিনিতে। স্নিপস মানে হচ্ছে নাকের শব্দ, নাক ডাকানি। আরেকটা হলো স্মাইলস মানে হাসি। সো জীবন হচ্ছে এই 3টি জিনিসের সমন্বয়ে তৈরি। তো সমন্বয়ে কোনো কিছু হওয়া, এটার মানে আমরা মনে আছে কিনা যে মেক আপ অফ, মেক আপ অফ। এখানে উত্তর হবে হচ্ছে 6 এর বি নাম্বার, মেক আপ অফ, মেক আপ অফ। লাইফ ইজ মেড আপ অফ সফট স্নিপস অ্যান্ড স্মাইলস। 6 এর উত্তরটা হচ্ছে বি নাম্বার। ওকে, নেক্সটে যাব আমরা। 7, 8 আমরা কিন্তু প্রায় 20টি প্রশ্নের মতো সলভ করব, মানে প্র্যাকটিসের মাধ্যমে পরিপূর্ণতা আসবে আমাদের। 7 এবং 8। 7 নম্বর বলছে দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স। আচ্ছা, এখানে ব্রিক্স, বিল্ডিং ইজ মেড ব্রিক্স। এখন দেখেন বিল্ডিং আর ব্রিক্স একটা থেকে আরেকটা গঠিত হয়েছে। এখন এইটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? আমরা কিন্তু বিল্ডিংটা দেখলেই বুঝি যে সেখানে ইট আছে, তার মানে এটা হলো দৃশ্যমান। আর দৃশ্যমানের ছোট শব্দ অফ, দৃশ্য। আচ্ছা, সাফিনা ওর এ বিউটিফুল নেকলেস মেড অফ সিলভার। আচ্ছা, একটা নেকলেস মানে গলার হার, আর মেড করছে সিলভার দিয়ে। সো এখন দেখেন এই যে সিলভার মানে রূপা, আর হচ্ছে নেকলেস গলার হার, এটা বানালে কি একটা আর একটা অদৃশ্য হয়ে যাবে না দৃশ্যমান থাকবে? বলেন আপনারা বলেন। এটা অবশ্যই দৃশ্যমান থাকবে, তাই না? বোঝা যাবে। সো দৃশ্য মানে হলো ছোট শব্দ অফ, ছোট প্রিপোজিশন অফ। 8 এর উত্তরটা হচ্ছে বি নাম্বার। দেখছেন, মনে রাখার মতো অনেকগুলো ক্লু কিন্তু আপনাদেরকে দিচ্ছি, এত কষ্ট করে ক্লাসগুলো সাজাই, অনেক কষ্ট হয়। এরপর আসে 9 নাম্বার, দ্য টিম ইজ ড্যাশ অফ 11 প্লেয়ার্স। 11 প্লেয়ার্স কি হবে এটা? বলছেন 9 নাম্বার, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। আচ্ছা, এটা হবে হলো কোনো সংখ্যার সমন্বয়ে গঠিত, সংখ্যার সমন্বয়ে। এই যে দেখেন 11 জন প্লেয়ারের নিয়ে কি খেলা হয়, মানে টিম গঠন করা হয়। তো এটা একটা সংখ্যার সমন্বয়, এই জন্য এটা হলো মেক আপ অথবা মেড আপ অফ, মেড আপ অফ পাস্ট টেন্স বা প্যাসিভ মুড হিসেবে ইজের পরে V3 লাগবে, তাই মেড, মেড আপ অফ। 9 এর উত্তর হচ্ছে বি নাম্বার। 10, আই কুড বিয়ারলি মেক আউট। এই যে মেক আউট মানে আমি খুব কমই বুঝতে পারি ট্রাফিক সাইন্স, ট্রাফিক সাইন থ্রু দ্য রেইন, বৃষ্টির মধ্যে। সো বৃষ্টির মধ্যে আমি খুব কমই ট্রাফিক সাইন বুঝতে পারি। 10 নম্বরটা। তাহলে আই কুড বেয়ারলি মেক আউট মানে বুঝতে পারা। সো বুঝতে পারা আরেকটা ইংলিশ হচ্ছে ডিসার্ন বা আন্ডারস্ট্যান্ড, যে কোনো একটা বলতে পারেন। ঠিক আছে, 9, 10। নেক্সট 11, 12। 11, 12। 11 নম্বর, আই ক্যান নট কোয়াইট ড্যাশ আউট। ওই তো মেক আউট হবে, এটা বুঝতেই পারছেন। আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি না হোয়াট ইজ রিটেন অন দ্য বোর্ড, বোর্ডে কি লেখা আছে। তাহলে এটা হচ্ছে হলো মেক আউট। 12 নাম্বার, আই মেড ড্যাশ মাই মাইন্ড গো দেয়ার, মানে আমার মন স্থির করলাম ওখানে যাওয়ার জন্য। মনে আছে ওই যে মেক আপ মাই মাইন্ড, আপের সাথে জাস্ট একটা মাইন্ড থাকবে, মন স্থির করা। তাহলে মেড আপ মাই মাইন্ড টু গো দেয়ার, এটা টু হচ্ছে জাস্ট ইনফিনিটিভের টু, এটা অন্য কোনো ব্যবহার না আর কি, নর্মাল ইনফিনিটিভের টু। ওকে, 13, 14।
13 নম্বর বলছে আই ক্যান নট মেক আপ মাই মাইন্ড। এটা তো ওই যে মাইন্ড আছে মানে আমরা কি বসাবো? আপ। আচ্ছা, আই ক্যান নট ড্যাশ ইউর ওয়ার্ডস, আবারও বুঝতে পারা অর্থে মেক আউট। তার মানে মোটামুটি এখন সেম ওয়ার্ডগুলোই পাচ্ছেন আপনারা। 15 বিস হ্যাভ কম্পাউন্ড আইস অলমোস্ট এত টিনি লেন্স। এই যে দেখেন সংখ্যার দ্বারা তৈরি, সংখ্যার দ্বারা কোনো কিছু তৈরি অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে মেড আপ। অফ থাকলে আরো ভালো হইতো, অফ নাই, মেকআপ অফ হইলে হইতো, কিন্তু যেহেতু অফ নাই এখানে অলমোস্ট আছে, সামথিং আছে, শুধু মেকআপ দিলেও এখানে হচ্ছে। এটা অল্টারনেটিভ একটা ইউজেস। ওকে 16 উই নিড টু ডু মোর। মেকআপ ফর মানে কি? ক্ষতিপূরণ করা। মেকআপ ফর মানে ক্ষতিপূরণ করা। উই নিড টু ডু মোর, আমাদের আরো অনেক কিছু করা দরকার। মেকআপ ফর ক্ষতিপূরণের জন্য, দ্য পোর ফ্লাড ভিকটিমস মানে গরিব ওই যে বন্যার ভিকটিম আলাদের জন্য। হ্যাভ ইউ এভার হ্যাড টু মেক আপ, এই যে দেখেন তুমি কি কোনো তৈরি করেছো বা সমন্বয় করেছো? হ্যাভ ইউ এভার হ্যাড টু মেক আপ অ্যান এক্সকিউজ ফর অ্যারাইভিং লেট, মানে দেরিতে আসার জন্য কি কোনো উসিলা তুমি তৈরি করেছো বা সমন্বয় করেছো? এই অর্থে উত্তরটা হচ্ছে ডি নাম্বার। ওকে, এই হচ্ছে আপনাদের সাথে মোটামুটি দেখেন গ্রুপ ভার্ব মেক নিয়ে আরও আছে, এগুলো সব একই টাইপের উদাহরণ, সলভ না করলেও হবে। আশা করি সবগুলো সেম স্টাইলে আপনারা পারবেন। ঠিক আছে, এখানে একটা দেখেন 22 আর 23। যেমন 22 নম্বর বলছে আই হ্যাড টু ড্যান্স দ্য লস, এটা হবে মেক আপ ফর। এই যে লস মানে ক্ষতিপূরণ, মেক আপ ফর ক্ষতিপূরণ, মেক আপের সাথে আবার ফর লাগবে। হ্যাঁ, ইউ মাস্ট ড্যান্স দ্য লস, একইভাবে মেক আপ ফর। ক্লিয়ার? এই হচ্ছে দেখেন আমরা স্টেপ 3-তে জাস্ট প্র্যাকটিসগুলো করলাম। এখন আপনাদের ব্রেনে একেবারে স্পষ্ট সব কিছু আটকে গেল। এখন আমরা রিকলে যাব। রিকলে শুধুমাত্র এইগুলো একদম সংক্ষেপে জাস্ট মনে করার চেষ্টা করব, দেখব হারিয়ে কে কয়টা লিখতে পারেন বা বলতে পারেন। আসেন আমি একটু চেষ্টা করি। যেমন মেক অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে কিল বা হত্যা করা, দ্রুত বলতেছি আমি, কিল বা হত্যা করা। মেক ফর মানে হচ্ছে যাত্রা করা। মেক অফ মানে তৈরি, যেটা হচ্ছে অদৃশ্য বোঝাবে, মানে দৃশ্যমান বোঝাবে। মেক ফ্রম মানে হচ্ছে তৈরি, যেটা অদৃশ্য বোঝাবে। আপনারা জাস্ট মুখে মুখে আমার আগে বলার চেষ্টা করেন। মেক আপটা মানে পশ্চাৎ ধাপন করা বা পিছে পিছে যাওয়া। ওকে, নেক্সট দেখেন এরপরেরটা। এরপর মেকের সাথে যদি আমি আউট দেই, মেক আউট মানে কি? মেক আউট মানে বুঝতে পারা, যেটাকে আমরা বলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি? মন স্থির করা, দ্রুত করা। মেক আপ অফ মানে হচ্ছে সংখ্যা দিয়ে তৈরি করা বা গঠন করা, সংখ্যা দিয়ে সমন্বয় করা। মেক আপ ফর এটা হলো ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ। আমার আগে কে কে মনে করতে পারেন? এটাই চ্যালেঞ্জ। মেক আপ মানে ওই যে পরিপূর্ণ করা বা গঠন করা বা সমন্বয় করা, মেক ওভার মানে হচ্ছে হস্তান্তর করা অথবা ট্রান্সফার করা। মেক অফ মানে হলো এসকেপ মানে পালানো। মেক অফ এসকেপ বা পালানো। ক্লিয়ার? দেখেন তাহলে আমরা কিন্তু এই যে মেক সংক্রান্ত গ্রুপ ভার্বগুলো 3টা স্টেপে সলভ করলাম আর লাস্টে এসে এটাকে রিকল করলাম। সো এই গ্রুপ ভার্বটাই যখন আপনি আরেকবার ক্লাসটা দেখবেন, যদি মনোযোগ একটু কম থাকে, আরেকবার ক্লাস দেখেন আপনার পুরোটা মুখস্থ হয়ে যাবে। কিন্তু আপনি একা একা মুখস্থ করতে যাইতেন, আপনার অনেক সময় লাগতো। এই একটা গ্রুপ ভার্ব মুখস্থ করতে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত। বাট আমার সাথে পড়লেন, এটা একেবারে সহজেই সংক্ষেপে মনে রাখার ব্যবস্থা হয়ে গেল। সো এই ছিল আপনাদের সাথে গ্রুপ ভার্ব হিসাবে মেকের সম্পূর্ণ আলোচনা। সো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার রাখতে হবে। তো ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্তই। ফোনটা ধরেন না কেন রে ভাই? আচ্ছা, তাহলে এই যে আমরা যারা লাইভ ক্লাস করছি, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আপনারা, সো আপনাদের সাথে আমি যেই টপিকগুলো পড়াচ্ছি, নিঃসন্দেহে বিশ্বাস রাখবেন যে 80টা ক্লাস, তার মধ্যে আমার কাছে অবশ্যই গবেষণার মাধ্যমে মনে যেগুলো হবে যে এই 80টা ক্লাসের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাকে দেখাতে হবে, যাতে করে আপনি এক্সাম দিয়ে এসে বলতে পারেন যে না, এক্সপার্টের রাইটার আলিম স্যার আমাদেরকে যা দেখিয়েছে তার মধ্যেই কমন পড়েছে। জ্ঞান তো পৃথিবীতে সমুদ্রের মতো অনেক আছে, হাজার হাজার নলেজ আছে। আপনি এত নলেজ কিভাবে সংগ্রহ করবেন? ব্রেইনে সব রাখা সম্ভব না। সো এই কারণে আমি চেষ্টা করি বাছাই করে একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আসার জন্য। সো এইগুলো আপনারা নিয়মিত ক্লাস করেন। আর আজকে তো বুধবার গেল, আমাদের উইকলি মিশন শেষ। উইকলি মিশনে আমরা যে কটা ক্লাস নিয়েছি এগুলো তো করলেন। এখন যে শিট দেওয়া হয়েছে
আগামীকাল এটার উপরে এক্সাম আছে ঠিক 8:30টার সময়, এক্সামের জন্য রেডি থাকেন। এক্সামের লিঙ্ক 8:30তেই পাবেন। হ্যাঁ, ক্লাস টাইমে আমরা এক্সামের লিঙ্কটা দিয়ে দেবো, পরীক্ষা দিবেন, ঠিক আছে? কিন্তু পরে পরীক্ষা দিতে হবে। যদি আপনি আপনার কাছে কমিটেড না হন, অনলাইন ব্যাচ কিন্তু আমরা আপনাকে সরাসরি পাই না যে সরাসরি একভাবে আপনাকে যে কোনোভাবে মোটিভ দিব বা যে কোনোভাবে বোঝাবো, কিন্তু আমরা যেহেতু অনলাইনে যেটুকু বুঝি যে আপনার চর্চা আপনাকে করতে হবে, আপনার স্টাডি আপনাকে করতে হবে, আপনার সংগ্রাম আপনাকে করতে হবে। আমি গিয়ে পড়ে দিতে পারবো না, বড় যারা আপনাকে যে পড়ানোর হেল্পটা করছি এই হেল্পটাই অনেক কিছু। এটার জন্যও কিন্তু আমাকে 3 ঘন্টা খাটতে হয়, কারণ এই যে গ্রুপ ভার্বের এই ডেটাগুলো সাজাতে আমার অনেক কষ্ট হয়। সে এগুলো একসাথে সাজানো এত সহজ না, এই জন্য অনলাইন ক্লাসে অফলাইনের চেয়ে বেশি কষ্ট। তো তারপরেও আমরা আপনাদের জন্য চেষ্টা চালাই। সো আপনারাও আপনাদের ফ্রেন্ড সার্কেল সহ সবাইকে ইনশাল্লাহ আমাদের এক্সপার্ট ইংলিশের প্ল্যাটফর্মে যুক্ত করবেন। আর আমাদের এই প্ল্যাটফর্মে তো জানেন যে আমরা রেগুলার ফ্রি ক্লাস নেই রাত 10টায়, সেই হিসাবে 10টাতেও যারা ফ্রি ক্লাসে যুক্ত হতে চান হতে পারেন। সো ভালো থাকেন, আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।